So on rabbithulebd.com. আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির সংবাদে, সঙ্গে আছি সৈয়দা জুলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সন্ত্রাসের প্রশ্রয়দাতা এবং এতিমের অর্থ আত্মসাৎকারীরা আর কখনো ক্ষমতায় আসতে পারবে না বলেও জানান তিনি। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। চোখ থাকতেও যারা অন্ধ তারা কখনোই দেশের উন্নয়ন দেখে না, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল সুবিধা ব্যবহার করে সরকারেরই সমালোচনা করছে তারা। সাজ্জাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোববার আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান বলেন, ৭৫ পরবর্তী সময় এবং ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত নেতাকর্মী ও সমর্থকদের উপর নির্মম অত্যাচার নির্যাতন চালানোর পরও বঙ্গবন্ধুর আদর্শের দল হওয়ায় আওয়ামী লীগ নিঃশেষ হয়নি। অবৈধভাবে ক্ষমতা দখল করে দল গঠন করায় বিএনপির কোনো আদর্শ নেই বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। একটা মিলিটারি ডিক্টেটর আগে ক্ষমতা নেয়, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল গঠন করে, এদের তো কোনো শিকড় নেই। এরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে তৈরি। কাজে জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই, জনগণের প্রতি তাদের কোনো আস্থাও নেই। যার জন্য আমরা দেখেছি যে এরা যখন ক্ষমতায় তখন মানুষের উপরে অত্যাচার। চোখ থাকতেও বিএনপি নেতারা অন্ধ, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের সুফল ভোগ করেও সরকারের সমালোচনা করছে তারা। আমি দেখি বিএনপি নেতারা একটানা বক্তৃতা দিয়ে যাচ্ছে, দেশটাকে নাকি আমরা খোকলা বানিয়ে দিয়েছি, দেশটা নাকি শেষ করে দিয়েছি, দেশ নাকি ধ্বংস হয়ে গেছে। এখন কথাটা হচ্ছে, চোখ থাকতে কেউ অন্ধ হলে তাকে তো কিছু দেখানো যায় না। আমরা ২০০৮-এ নির্বাচনী ইস্তেহারে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ আমরা করে দিয়েছি। ওই আমাদের দেওয়া ডিজিটাল বাংলাদেশ সেটাও ব্যবহার করছে, আর তারপরে বলছে আমরা কিছুই করি নাই। যত ষড়যন্ত্রই হোক, মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন আওয়ামী লীগ সভাপতি। হাজার চক্রান্ত ষড়যন্ত্র করলেও এই দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। ওই বোমাবাজি, গুলি, গ্রেনেড হামলাকারী, 10 লাখ অস্ত্র চোরা কারবারি, মানুষের অর্থ আত্মসাৎকারী, এতিমের অর্থ আত্মসাৎকারী, এরা কোনোদিন এদেশে ক্ষমতায় আসতে পারবে না। রমজানে মূল্যস্ফীতির চাপে মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা। বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলেই দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারছে। রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। রোববার দুপুরে রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে ক্লাব প্রিমিয়াম ও আশালয় লিমিটেডের ক্লাব হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলে শান্তিপূর্ণ পরিবেশে সবাই বসবাস করতে পারছে। আমাদের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার জন্য আমরা এই শান্তি নিবাস পেয়েছি। ওনার জন্যই আমরা আজকে সারা বাংলাদেশ স্বাধীন করেছি বলে সমস্ত বাঙালিরা আজকে আমরা শান্তিতে থাকতে পারছি, নিজের নিজের জায়গা করতে পারছি। পাকিস্তান থাকলে আপনারা এই নিবাস কোনোদিন পেতাম না, কোথায় যেতাম, কোথায় থাকতাম,
এই আর্থিক অবস্থা কি হতো, এই যে পোশাকে এখন বসে আছি এই পোশাক আমাদের পোশাকে থাকতো কিনা আমরা কিছুই বলতে পারি না। ক্লাব প্রিমিয়াম ও আশালয় লিমিটেডের সহসভাপতি অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার AAMN শামসুজ্জাহান শামসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহের আফরোজ চুমকি এমপি, রূপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা এবং ক্লাব প্রিমিয়াম ও আশালয়ের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস সহ আরও অনেকে। একই দিন বিকেলে পিতলগঞ্জের আব্দুল হক ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে সরকার শিক্ষার উপর বেশি গুরুত্ব দিয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য যে আনন্দের ব্যবস্থা করেছেন, যে আমাদের শিক্ষার ব্যবস্থা করেছেন, কারণ প্রতিটি স্কুলে 1 জানুয়ারিতে তিনি আমাদেরকে বই উপহার দেন। আমাদের প্রধানমন্ত্রীকে যাতে আমরা বলতে পারি আপনি যে উপহার দিয়েছেন আমরা সেই আনন্দটা আমরা উপভোগ করছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শিলারানী পাল, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া সহ অনেকে। ফরিদুর রহমান, জিটিভি নিউজ। পুরো রমজান মাসে দেশের আবহাওয়া স্বাভাবিক থাকবে। আবহাওয়া অফিস বলছে প্রচণ্ড গরম অনুভব হবে না এবারের রমজান মাসে। মার্চের শেষ দিকে স্বাভাবিক বৃষ্টিপাত আর এপ্রিল মাসে দিনে রৌদ্রোজ্জ্বল আর রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জানাচ্ছেন তহিদ রানা। চৈত্রের প্রথম বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে রাজধানীবাসীকে। 12 মিলিমিটারের এ বৃষ্টি জানান দিল চৈত্রের প্রথম দিকে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে পারে। আবহাওয়া অফিস বলছে এবারে মাহে রমজানের শুরুতে অর্থাৎ মার্চের শেষ সময় পর্যন্ত তাপমাত্রা থাকবে স্বাভাবিক, হতে পারে বৃষ্টিও। এখন হচ্ছে প্রি মনসুন সিজন, এই সময়েও কিন্তু মোটামুটি সারা বছর যেরকম বৃষ্টিপাত হয়ে থাকে বা হচ্ছে সারা বছর যে বৃষ্টিপাত হয়ে থাকে এই সময়ে তার 8% বৃষ্টি কিন্তু এই সময় হয়ে থাকে। আর আমরা দীর্ঘমেয়াদী পূর্বাভাসে ইতিমধ্যে আমরা বলেছি যে মার্চ মাসে যে বৃষ্টি হওয়ার কথা স্বাভাবিক বৃষ্টি, এটা স্বাভাবিক বৃষ্টি হতে পারে। এপ্রিল মাস গরমের মাস হওয়ায় রোজাদাররা এ নিয়ে অস্বস্তি মনে করলেও আবহাওয়া অফিস জানিয়েছে পুরো মাসটি কাটতে পারে রোদ বৃষ্টিতে। এমন একটা সময় রমজানটা এবার হয়েছে, এই সময়টা হলো আমাদের প্রি মনসুন সিজন। অথবা প্রি মনসুন সিজনের বৈশিষ্ট্যটাই হচ্ছে এরকম যে সারাদিন আকাশ ভালো থাকবে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখতে পাবেন, কিন্তু সন্ধ্যার পর থেকে কখনো কখনো কোনো জায়গায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে এবং সেটা দীর্ঘস্থায়ী বৃষ্টি নয়। বর্ষার বৃষ্টি যেরকম সারাদিন ধরে বৃষ্টি হয়, এই প্যাটার্নের বৃষ্টি কিন্তু সারাদিন ধরে হয় না। হয়তোবা সারাদিন আকাশ ভালো আছে, সন্ধ্যার আগে ঝড় এবং বৃষ্টি শুরু হয়েছে, 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা পর বৃষ্টি থেমে গেছে। আবহাওয়া যেমনই থাকুক, খাদ্যাভ্যাসের মাধ্যমে মানুষ স্বস্তিতে পার করবে রোজার মাস, এমনটাই প্রত্যাশা সবার। তৌহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা। এবার অগ্নিঝরা মার্চ প্রসঙ্গ। 20 মার্চ 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের আলোচনা ভেস্তে যাওয়ার পথে। সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনা ছাড়া বাঙালির সামনে আর কোনো পথ খোলা থাকে না। অন্যদিকে সামরিক জান্তার গোপন বৈঠকে বাঙালি নিধনে অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। বাঙালির স্বাধিকার আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করতে 71-এর 15 মার্চ থেকে বঙ্গবন্ধুর সাথে আলোচনার নামে প্রহসন চালিয়ে যাচ্ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। এই বৈঠকের ফলাফল যে বাংলার মানুষের পক্ষে যাবে না তা ধীরে ধীরে সবার কাছেই পরিষ্কার হয়ে যায়। আলোচনার আড়ালে বাঙালির কণ্ঠকে স্তব্ধ করে দিতে সব প্রস্তুতি নিতে থাকে পাকিস্তানি বাহিনী। 20 মার্চ লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হামিদ এবং জেনারেল টিক্কা খানের বৈঠকে চূড়ান্ত হয়ে যায় অপারেশন সার্চ লাইটের নামে জঘন্য গণহত্যার সব পরিকল্পনা। এদিন আন্দোলনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বলেন, একটি স্বাধীন দেশের মুক্ত নাগরিক হিসেবে বেঁচে থাকার জন্য জনগণ যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল নিয়ে জড়ো হওয়া বিক্ষুব্ধ জনতা
শপথ গ্রহণ শেষে সমবেত হয় বঙ্গবন্ধুর বাসভবনে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, মুক্তি পাগল বাঙালির চূড়ান্ত বিজয়কে পৃথিবীর কোনো শক্তি রুখতে পারবে না। একাত্তরের এই দিনে ছাত্র ইউনিয়নের উদ্যোগে গঠিত গণবাহিনী 10 দিনের প্রশিক্ষণ শেষে শোভাযাত্রা বের করে। আর অসহযোগ আন্দোলনের পাশাপাশি সারা দেশেই চলে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ। এবার জিএ স্পোর্টস। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বাংলাদেশের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। অপরদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আইরিশদের সামনে। সিলেটে খেলা শুরু হবে দুপুর 2টায়, সরাসরি দেখাবে জিটিভি। এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে আরও পরীক্ষা নিরীক্ষা করতে চায় টিম টাইগার্স। ওয়ানডে দলে অভিজ্ঞদের বিশ্রাম দিয়ে তরুণদের আরও সুযোগ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত। সিলেট থেকে আরও জানাচ্ছেন তাইবন অন্ত। ঐচ্ছিক অনুশীলনে একাই এসেছিলেন তামিম ইকবাল। ক্যাপ্টেন রানে ফেরার চেষ্টা করছেন, বড় ইনিংস খেলার জন্য হয়তো নিজেকে প্রস্তুত করছেন। শেষ 5 ইনিংসে 50 নেই, 19, 23, 35, 11 আর 3 রান। তামিমের শেষ 5 ইনিংসে পারফরমেন্স বলে হয় রানে নেই, না হয় ইনিংস বড় করতে করতে হারিয়ে ফেলছেন খেই। তাই ওয়ানডে ক্যাপ্টেনকে নিয়ে আলাদা সেশনের প্রয়োজন ছিল হেড কোচ হাতুরু সিংহের। His coaching ability, as well as how he managed with the team and how he applied those experience, which is fantastic. As I said that day as well. So Hathuru Singh will give a lot of input for the players as well as our coaches as well. 45 বছরে পা দিয়েছেন হেরাত। স্পিন কোচের জন্মদিনের কেক কাটার সময় উপস্থিত ছিলেন হেড কোচ ও ওয়ানডে ক্যাপ্টেন। হেড কোচ হাতুরুর পর এবার তরুণদেরকে সুযোগ দেওয়ার কথা বললেন স্পিন কোচ হেরাতো। If we can give opportunities for other remaining guys, which is fantastic, but at the same time we need to think about that whatever the combination, we need to think that how we can play that aggressive and attacking cricket in the future as well. রোববার সারাদিনের গুড়ি গুড়ি বৃষ্টি অবশ্য দ্বিতীয় ওয়ানডের কপালে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তাইবন অন্ত, জিটিভি নিউজ। জিটিভির সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, এছাড়া বিশ্বের যে কোনো প্রান্ত থেকে জিটিভি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/GTV অনলাইন এবং জিটিভির ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Frutica, fruits money, frutica.